হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে মৌনী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা। মৌনী অমাবস্যা সনাতন ধর্মের এক অত্যন্ত পবিত্র ও রহস্যময় তিথি। এই দিনে মৌন পালন করে মন, বাক্য ও আত্মাকে শুদ্ধ করা হয়। এই দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়। মৌনী অমাবস্যার ব্রত আত্মশুদ্ধি, পিতৃতৃপ্তি ও ভগবান বিষ্ণুর কৃপালাভের জন্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করলে শতগুণ ফল লাভ হয়। প্রিয় ভক্তগণ, মৌনী অমাবস্যার ব্রত মাহাত্ম্য শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এটি এমন এক গ্রামের গল্প যেখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছিল। কলকল শব্দে বয়ে চলা নদী, সবুজে ভরা ক্ষেত খামার, আর সন্ধ্যা নামলেই মৃদু হাওয়ায় ভেসে আসত লোকগানের সুমধুর সুর। কিন্তু এই মনোরম পরিবেশের মাঝেই বেড়ে উঠছিল এক ভয়ঙ্কর অন্ধকার। এক এমন অন্ধকার যা পুরো গ্রামের জীবন গ্রাস করে নিয়েছিল। নিয়তি এমনই খেলা খেলেছিল যে তার বিধান থেকে কোনো মানুষই রক্ষা পেতে পারে না। সেই গ্রামে একজন মানুষ থাকত যার নাম ছিল ভৈরব। নামের মতোই ছিল তার চরিত্র, ভয়ঙ্কর ও রৌদ্র। ভৈরবের নিষ্ঠুরতার গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তার হৃদয়ে যেন পাথরের মতো ঠান্ডা ও কঠিন হয়ে গিয়েছিল। যেখানে দয়া, করুণা, মমতা বা ভালোবাসার লেশমাত্র অবশিষ্ট ছিল না। ভোরের প্রথম আলো থেকে গভীর রাত পর্যন্ত তার জীবন পরিচালিত হতো একটি মাত্র লক্ষ্য নিয়ে: অন্যদের কষ্ট দেওয়া, মানুষের আর্তনাদে নিজের সুখ খোঁজা এবং হিংসাকেই নিজের ধর্ম মনে করা। গ্রামের মানুষ তাকে দেখলেই ভয়ে কেঁপে উঠত। ছোট শিশুরা তার ছায়া থেকেও দূরে পালিয়ে যেত। মহিলারা ঘরের ভেতর লুকিয়ে পড়ত, আর পুরুষেরাও তার চোখের দিকে তাকাতে সাহস করত না। লোকজন মনে মনে ভাবত, হায় রে, এ কেমন মানুষ! এ কি কখনো মায়ের দুধ খেয়েছে? কেউ কি কখনো তাকে ভালোবেসে ডেকেছে? তার কুকর্মের তালিকা এতটাই দীর্ঘ ছিল যে গুণে শেষ করা যেত না। চুরি তার কাছে প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, যেন শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক। কোনো গরিব কৃষকের কঠোর পরিশ্রমে ফলানো ফসল মুহূর্তে লুট করে নেওয়া, কোনো বিধবার শেষ সম্বল গয়নাগুলি কেড়ে নেওয়া, কোনো অসহায় পথিককে লুট করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হেসে চলে যাওয়া, এই সবই তার কাছে ছিল নিছক খেলা। একবার এক বৃদ্ধা মা তার অসুস্থ একমাত্র ছেলের চিকিৎসার জন্য জমানো সামান্য টাকা বাঁচানোর জন্য ভৈরবের কাছে কাকুতি মিনতি করেছিল। বৃদ্ধা মা বলল, বাবা, আমার কাছে আর কিছুই নেই। আমার অসুস্থ ছেলের জন্য এই সামান্য কটা টাকা, এটা নিও না। তার চোখে জল ছিল, ঠোঁট কাঁপছিল, কিন্তু ভৈরব সেই বৃদ্ধার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তিনি কোনো পিঁপড়ে। তার মুখে ফুটে উঠেছিল এক নিষ্ঠুর হাসি। ভৈরব বলল, অসুস্থ ছেলে, আমি কি তার ওষুধ কিনে দেব? যা আছে সব দে, আর একটাও কথা বলবি না। এই বলে সে ঝটকা দিয়ে তার হাত থেকে পুঁটলিটা ছিনিয়ে নিল এবং জোরে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। বৃদ্ধার চিৎকারেও তার হৃদয় একটুও গলেনি। সেই মায়ের চোখে সে মৃত্যুর ছায়া নয়, কেবল নিজের বিজয়ী দেখেছিল। এরপর আরেকটি ঘটনা ঘটল। গ্রামের একটি ছোট্ট পরিবার ছিল, স্বামী স্ত্রী আর একটি নিষ্পাপ ছোট মেয়ে। স্বামী শহর থেকে ফিরছিল কিছু জিনিসপত্র আর মেয়ের জন্য একটি ছোট পুতুল নিয়ে। পথে ভৈরব তাকে আটকালো আর বলল, যা আছে বের কর। তার কণ্ঠে ছিল নিষ্ঠুরতার বিষ। লোকটি কাঁদতে কাঁদতে বলল, ভাই, এটা আমার মেয়ের জন্য। সারাদিন খেটে এনেছি, আমাকে যেতে দাও। ভৈরব এক মুহূর্ত ভাবেনি। সে তলোয়ার দিয়ে আঘাত করল। লোকটিকে আহত করে তার সমস্ত টাকা, এমনকি সেই ছোট পুতুলটিও ছিনিয়ে নিল। আহত মানুষটি মাটিতে পড়ে ছটপট করতে থাকল, কিন্তু ভৈরব পিছনে ফিরে তাকালোও না। সেই রাতে পরিবারটি যে যন্ত্রণা ভোগ করেছিল তা কল্পনাও করা যায় না। ছোট্ট মেয়েটি তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখেছিল, মাকে কাঁদতে দেখেছিল। গ্রামের লোকজন বলতো, বাপরে বাপ, এমন রাক্ষস তো কখনো দেখিনি। মানুষকে কষ্ট দেওয়া, তাদের চিৎকার শোনা,
তাদের অসহায়তা দেখা, এটাই ছিল ভৈরবের জীবনের একমাত্র আনন্দ। তার ভেতরের করুণার বীজ শুকিয়ে গিয়েছিল, দয়ার ফুল কখনো ফোটেনি। সে জানতো মানুষ তাকে ঘৃণা করে, তাকে ভয় পায়, কিন্তু তাতে তার কিছুই যায় আসতো না। সে ভাবতো এই ভয়ই তার শক্তি। সে মনে মনে গর্জন করত, আমি সবচেয়ে শক্তিশালী। একদিন গ্রামের মানুষ যখন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত, আর ভৈরব যখন তার পরবর্তী কুকর্মের পরিকল্পনা করেছে, তখন এক সাধু সেই গ্রামে এলেন। তিনি ছিলেন এক তেজস্বী মহাত্মা, যার মুখমণ্ডলে ছিল অপূর্ব শান্তি ও আভা। তার চোখে এমন করুণা ছিল যা যে কোনো পাথর হৃদয়কেও গলিয়ে দিতে পারে। গ্রামের মানুষ তার চরণে নত হয়ে নিজেদের দুঃখ কথা জানালো। তারা বলল, মহারাজ, আমরা এক রাক্ষসের আতঙ্কে ভুগছি। ভৈরব নামে এক দুষ্ট লোক আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমাদের রক্ষা করুন প্রভু। সাধু শান্তভাবে সব শুনলেন। তার স্থির দৃষ্টিতে গ্রামের ভয় ও যন্ত্রণা স্পষ্ট হয়ে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, সে কোথায়? ভয়ে কাঁপতে কাঁপতে লোকজন ভৈরবের আস্তানার দিকে ইশারা করল। কোনো ভয় বা দ্বিধা না করে সাধু সরাসরি ভৈরবের কাছে পৌঁছে গেলেন। তখন ভৈরব তার পরবর্তী চুরির পরিকল্পনায় ব্যস্ত ছিল। সে সাধুকে দেখল। তার চোখে ছিল সেই একই নিষ্ঠুরতা আর বিদ্রূপ। ভৈরব উদ্ধত ভঙ্গিতে বলল, কি হয়েছে? এখানে কি ভিক্ষা চাইতে এসেছো? আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, লাঠি ছাড়া। সাধু মুচকি হাসলেন। তার হাসিতে এমন এক দিব্যতা ছিল যে ভৈরব এক মুহূর্তের জন্য হলেও কেঁপে উঠল। সাধু মহাত্মা বলল, পুত্র, আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, আমি তোমাকে কিছু দিতে এসেছি, জীবনের পথ। ভৈরব বলল, জীবনের পথ? আমার পথ তো আমি নিজেই বানিয়েছি, আমি কারো দেখানো পথে চলি না। ভৈরব ঠাট্টা করে হেসে উঠল। সাধু মহাত্মা বলল, তোমার পথ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে পুত্র? তুমি কি কখনো শান্তি পাও? তোমার আত্মা কি কখনো তৃপ্ত হয়? সাধুর কণ্ঠে এক অদ্ভুত মায়া ছিল। ভৈরব জীবনে প্রথমবার নিজের ভেতর এক অজানা অস্থিরতা অনুভব করল, যদিও সে তা সঙ্গে সঙ্গে চেপে ফেলল আর বলল, শান্তি, তৃপ্তি এসব দুর্বলদের জন্য, আমি এসব বিশ্বাস করি না। সাধু মহাত্মা বলল, পুত্র, তুমি সারা জীবন পাপ করে এসেছো। তোমার কর্মের বোঝা এতটাই বেড়ে গেছে যে তোমার আত্মাও এখন কাঁদছে। তুমি হয়তো সেই কান্না শুনতে পাচ্ছ না, কিন্তু এখনও সময় আছে। নিয়তি তোমাকে এক সুযোগ দিয়েছে, শেষ সুযোগ। ভৈরবের মনে অদ্ভুত এক রাগ জন্ম নিল, তবে তার চোখে প্রথমবারের মতো সামান্য কৌতূহল দেখা দিল। সে বলল, কি সুযোগ? সাধু ধীরে বললেন, আগামী সপ্তাহে মৌনী অমাবস্যা। সেদিন তুমি গঙ্গার তীরে যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন মৌনব্রত পালন করবে। একটি কথাও বলবে না, মনেও নয়। আর সন্ধ্যাবেলায় সেই পবিত্র মৌনের সঙ্গে গঙ্গায় স্নান করবে। যদি তুমি এটা করতে পারো, তবে তোমার আত্মার পাপের বোঝা কিছুটা হলেও লাঘব হবে। ভৈরবের কাছে কথাগুলো অদ্ভুত লাগলো। সে বলল, মৌন? যে সবসময় নিজের শক্তির প্রদর্শন করত, যে প্রতি মুহূর্তে অন্যদের ভয় দেখিয়ে নিজের কথা মানাতো, সে চুপ থাকবে? মৌন? আমি? সে হেসে উঠল। এ আপনি কি বলছেন সাধু? এটা আমার পক্ষে সম্ভব নয়। সাধু মহাত্মা বলল, অসম্ভব কেন পুত্র? এটা তো তোমার আত্মার মুক্তির প্রশ্ন। একদিনের মৌন আর গঙ্গা মাতার স্নান, এ কি তোমার সারা জীবনের পাপমোচনের জন্য খুব বড় মূল্য? সাধু তার চোখে চোখ রেখে বললেন। সেই দৃষ্টিতে এমন দৃঢ়তা ছিল যে ভৈরবাদ এড়াতে পারল না। সাধুর মধ্যে এমন কিছু ছিল যা ভৈরবের কঠিন হৃদয়ে প্রথমবার একটি সূক্ষ্ম ফাটল ধরিয়েছিল। ভৈরব বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। ভৈরব অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলল, যদিও তার ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। সাধু হাসলেন, আশীর্বাদ করে এগিয়ে গেলেন। মৌনী অমাবস্যার দিন এসে গেল। ভৈরব সারা রাত শান্তিতে ঘুমোতে পারেনি। সকাল হতেই তার মনে তোলপাড় শুরু হলো। সে মনে মনে ভাবল, মৌন, এটা কিভাবে সম্ভব? হাজারো চিন্তা তার মনে ঘুরপাক খাচ্ছিল, তবু সাধুর কথা তার কানে বাজছিল। তোমার আত্মার মুক্তির প্রশ্ন। এক অজানা শক্তি যেন তাকে গঙ্গার তীরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল।
ধীরে ধীরে সে গঙ্গার ধারে পৌঁছালো। সকালবেলা, কেউ স্নান করছে, কেউ পুজো পাঠ করতে ব্যস্ত। ভৈরব এক শান্ত জায়গায় বসে পড়ল এবং নিজেকে মৌন পালনের আদেশ দিল। প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তার কাছে প্রতিটা মুহূর্ত যেন শতাব্দীর মতো দীর্ঘ লাগছিল। তার মন এক উচ্ছৃঙ্খল ঘোড়ার মতো ছুটে বেড়াচ্ছিল। মাঝে মাঝেই তার মনে, এ কি, এসব কি করছি, আমি এখানে কেন বসে আছি? আমার তো গ্রামে গিয়ে কারো টাকা লুট করা উচিত ছিল, কাউকে ভয় দেখানো উচিত ছিল। তার পুরনো অভ্যাসগুলো তাকে উস্কাচ্ছিল, কিন্তু সাধুর কথা একটিও শব্দ নয়, মনেও নয়, তাকে থামিয়ে রেখেছিল। ধীরে ধীরে মৌন যত গভীর হতে লাগলো, বাইরের জগতের শব্দ তত শান্ত হতে লাগলো, আর তার ভেতরের শব্দ তত প্রবল হয়ে উঠল। জীবনে প্রথমবার সে এমন এক নীরবতা অনুভব করলো যেখানে সে নিজের মনের গভীরতম স্তর শুনতে পাচ্ছিল। আর সেখানে সে শুধু একটি শব্দ শুনল, পাপ। এক এক করে তার জীবনের কালো অধ্যায় খুলে যেতে লাগলো। সে বলল, হায়, সেই বৃদ্ধা মা যার কাছ থেকে আমি ওষুধের টাকা কেড়ে নিয়েছিলাম, তার চোখে কি ভয়ঙ্কর অসহায়তা ছিল। তার ছেলে কি বেঁচে ছিল? না, আমার জন্যই সে মরে গেছে। একটি স্মৃতি তার হৃদয়ে যেন হাতুড়ির আঘাত করল। সেই শিশুটি যার পুতুল আমি কেড়ে নিয়েছিলাম, তার কান্না, তার ছোট্ট আত্মা, আমি তাকে কি ভয়ঙ্কর কষ্ট দিয়েছিলাম। তার বাবা আমার আঘাতেই সে মৃত্যুর মুখে পড়েছিল। তার চোখ ভিজে উঠল, কিন্তু এখনও অশ্রু ঝরেনি। তার মনে হলো, আমি কত পরিবার, কত জীবন ধ্বংস করেছি, কত মানুষকে অনাহারে রেখেছি, কত ঘরের প্রদীপ নিভিয়ে দিয়েছি। এক এক করে মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সেই কৃষক যার ফসল লুট করেছিল, সেই ব্যবসায়ী যার মাল ছিনিয়ে নিয়েছিল, সেই যুবক যাকে বিনা কারণে মারধর করেছিল। মৌনের মধ্যে তার পাপগুলো তাকে গ্রাস করছিল। প্রতিটি পাপ যেন বজ্রাঘাতের মতো তার হৃদয়ে আছড়ে পড়ছিল। সে মনে মনে চিৎকার করছিল আর ভাবল, না, এ আমি কি করছি? তার শরীর কাঁপছিল, মাথা ভারী হয়ে উঠছিল, মনে হচ্ছিল তার শরীরে আগুন লেগেছে, তার ভেতরের প্রতিটি কণাই যন্ত্রণায় চিৎকার করছে। দুপুর এলো, সূর্য মাথার ওপরে, প্রখর রোদেও সে বসে রইল। মৌনতার সামনে এমন এক আয়না ধরে দিয়েছিল যেখানে সে নিজের ঘৃণ্য, নিষ্ঠুর, পাপী মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিল। নিজের সমস্ত ভুল, সমস্ত হিংসা, সমস্ত নিষ্ঠুরতা তার চোখের সামনে সিনেমার মতো চলছিল। আর সেখানে সে নায়ক নয়, এক দানব। সে সব কিছু অনুভব করে বলল, আমি কত নিচে ছিলাম, কত নিষ্ঠুর। আমি নিজেকে শক্তিশালী ভেবেছিলাম। না, আমি ছিলাম এক কাপুরুষ যে নিজের শক্তির ব্যবহার করেছে শুধু অন্যকে কষ্ট দিতে। তার মনে অনুশোচনার আগুন জ্বলে উঠল। তার গলায় এক অদ্ভুত দমবন্ধ করা অনুভূতি। সে কথা বলতে পারছিল না, চিৎকার করতে পারছিল না, কাঁদতেও পারছিল না, কিন্তু তার হৃদয় যেন ফেটে যাচ্ছিল। হঠাৎ যেন কোনো বাঁধ ভেঙে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, টপ টপ করে, গরম অশ্রু যা গাল বেয়ে মাটিতে পড়ছিল। এই অশ্রুগুলো শুধু যন্ত্রণা নয়, এগুলো ছিল সারা জীবনে সঞ্চিত পাপের ভারের অশ্রু, অনুশোচনার আগুনে গলে যাওয়া হৃদয়ের অশ্রু। এই অশ্রুগুলো তার ভেতরে সমস্ত কলুষতা ধুয়ে নিয়ে যেতে চাইছিল। গঙ্গার তীরে সে তখনও মৌন ছিল, কিন্তু তার অন্তরে এক তীব্র আর্তনাদ ধ্বনিত হচ্ছিল, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। হে গঙ্গা মাতা, আমাকে ক্ষমা করো। আমি পাপী, আমি অধার্মিক, আমি ভয়ঙ্কর ভুল করেছি। আমাকে আমার পাপ থেকে মুক্তি দাও। তার আত্মা বিলাপ করছিল, সে চোখের জল থামাতে পারছিল না। এই অশ্রুগুলোই ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র অশ্রু, যা তার হৃদয়কে শুদ্ধ করার চেষ্টা করছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে গেল। গঙ্গার জল সোনালি আভায় ঝলমল করতে লাগলো। ভৈরবের শরীর কাঁপছিল, কিন্তু তার মন ধীরে ধীরে শান্ত হচ্ছিল, ঝড়ের পরের সমুদ্রের মতো। তার চোখে এখনও জল ছিল, কিন্তু সেখানে এখন যন্ত্রণার সঙ্গে এক অপার শান্তিও ছিল, অনুশোচনার শান্তি। ঠিক তখনই সে দেখল এক বৃদ্ধ সাধু তার দিকে এগিয়ে আসছেন। তার মুখমণ্ডল শান্ত ও দীপ্তিময়, চোখে অদ্ভুত আলো।
সাধু তার পাশে এসে বসে পড়লেন। ভৈরব তখনও মৌন। সে সাধুর চোখে তাকালো। সেখানে কোনো ক্রোধ বা ঘৃণা নেই, আছে শুধু অসীম করুণা আর ভালোবাসা। সাধু স্নিগ্ধ কণ্ঠে বললেন, পুত্র, তুমি তোমার মৌন সম্পূর্ণ করেছ। ভৈরব কিছুই বলল না। তার চোখ থেকে আরও অশ্রু ঝরতে লাগলো। সে নিজের সব পাপ স্বীকার করতে চাইছিল, নিজের যন্ত্রণা বলতে চাইছিল, কিন্তু তার মৌন তখনও ভাঙেনি। সাধু বললেন, আমি জানি পুত্র, তুমি কি বলতে চাও। তোমার অশ্রুই তোমার এই কাহিনী বলে দিচ্ছে। তুমি সারা জীবন পাপ করেছ, কিন্তু আজ তোমার আত্মা জেগে উঠেছে। এই মৌন, এই অনুশোচনা, এই অশ্রু, এইগুলি তোমার পাপের প্রায়শ্চিত্ত। সাধু তাকে সহায়তা করলেন, বললেন, এখন যাও, গঙ্গায় ডুব দাও। এই গঙ্গা মাতা তোমার সমস্ত কলুষতা ধুয়ে দেবেন। ভৈরব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছিল, কিন্তু হৃদয় হালকা হয়ে আসছিল। সে গঙ্গার পবিত্র জলে নামল। একবার ডুব দিল, দুইবার ডুব দিল, তৃতীয়বার ডুব দিতেই তার মনে হলো যেন তার শরীর থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। গঙ্গার শীতল জল তার শরীর ও মনকে শান্ত করে দিচ্ছিল। তার মনে হলো মা গঙ্গা তাকে নিজের আঁচলে জড়িয়ে নিয়ে তার সব পাপ ধুয়ে দিচ্ছেন, তাকে আবার এক নবজাত শিশুর মতো পবিত্র করে তুলছেন। গঙ্গা থেকে উঠে আসার পরও সাধু সেখানেই বসেছিলেন। তিনি বললেন, পুত্র, আমি জানি এতদিন তুমি যা করেছ তা ছিল নিয়তির ভয়ঙ্কর খেলা। এ ছিল তোমার পূর্বজন্মের কর্মফল এবং তোমার নিজের মোহ ও অজ্ঞতার ফল। কিন্তু আজ তুমি তোমার আত্মাকে জাগিয়ে তুলেছ। আজ তুমি মৌনের মাধ্যমে ভগবানকে ডাক দিয়েছ, আর তিনি সেই ডাক শুনেছেন। ভৈরব জীবনে প্রথমবার কথা বলল। তার কণ্ঠ কাঁপছিল, মহারাজ, আমি খুব পাপী, আমি ভয়ঙ্কর ভুল করেছি। আমি কি কখনো মোক্ষ পাব? আমার পাপ কি ক্ষমা হতে পারে? সাধু স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পুত্র, ভগবান বিষ্ণু দয়ার সাগর। তিনি শুধু সত্যিকারের অনুশোচনা দেখেন। তুমি আন্তরিক হৃদয়ে অনুশোচনা করেছ। জেনে রাখো, আমি কোনো সাধারণ সাধু নই, আমি স্বয়ং ভগবান বিষ্ণু। তোমার আত্মার আর্তনাদ শুনে এখানে এসেছি। তোমার এই মৌন, এই অশ্রু, এই অনুশোচনার অগ্নি তোমার সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তুমি তোমার ভেতরের দানবকে বধ করেছ। এখন তোমার আত্মা শুদ্ধ হয়েছে। ভৈরব বিস্ময়ে সাধুর দিকে তাকিয়ে রইল। তার চোখ ছিল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অশ্রু। এরপর সাধু বললেন, হ্যাঁ পুত্র, এখন ফিরে যাও। এটা ভেবো না যে একদিনেই তোমার সব পাপ ধুয়ে গেছে। এটা কেবল একটি সূচনা। এখন থেকে তোমার জীবন ধর্মের পথে চালাও, মানুষের সেবা করো, কাউকে কষ্ট দিও না, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। এই তোমার ভবিষ্যৎ পথ। নিজের আত্মাকে আর কখনো কলুষিত হতে দিও না। এই বলে সাধুর রূপে থাকা ভগবান বিষ্ণু তাকে পথ দেখিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ভৈরব গঙ্গার তীরে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখে আর কোনো ক্রোধ ছিল না, কোনো নিষ্ঠুরতাও ছিল না। ছিল শুধু অপার শান্তি, ভক্তি আর কৃতজ্ঞতা। সেই দিনের পর ভৈরব সম্পূর্ণ বদলে গেল। সে ভৈরবই ছিল, কিন্তু তার হৃদয় গলে গিয়েছিল। সে গ্রামে ফিরে এলো, কিন্তু আর কাউকে ভয় দেখাতে নয়, বরং মানুষের পায়ে পড়ে নিজের ভুলের ক্ষমা চাইতে লাগলো। সে সবাইকে বলল, ভাইরা, বোনেরা, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করেছি। আমি ছিলাম এক মহাপাপী, আমাকে ক্ষমা করো। তার চোখে ছিল সত্যিকারের অশ্রু। প্রথমে লোকেরা বিশ্বাস করেনি। তারা ভেবেছিল, এই আবার কোন নতুন নাটক নাকি, নিশ্চয়ই নতুন কোনো চক্রান্ত। কিন্তু যখন তারা দেখল ভৈরব আর চুরি করে না, কাউকে কষ্ট দেয় না, বরং দিনরাত মানুষের সেবা করে, তখন তাদের হৃদয় গলে গেল। যে বৃদ্ধা মায়ের ছেলের ওষুধের টাকা সে ছিনিয়ে নিয়েছিল, ভৈরব তার সেবা করলো, দেখাশুনো করলো। যে শিশুটির পরিবারকে সে কষ্ট দিয়েছিল, তাদের কাছেও সে ক্ষমা চাইল এবং তাদের জন্য যা পারল সবই করল। ভৈরব তার অবশিষ্ট জীবন তপস্যা ও সেবায় উৎসর্গ করে দিল। সে একটি ছোট কুটির বানিয়ে সেখানেই থাকত এবং মানুষকে সাহায্য করত। নিজের ভুলগুলো সে কখনো ভুলে যায়নি, কিন্তু এখন আর সেগুলোকে ভয় পেত না, বরং সেগুলোকে স্মরণ করে সে আরও বিনম্র ও দয়ালু হয়ে উঠত।
সে এক নতুন মানুষে পরিণত হয়েছিল, যে নিজের ভেতরের পাপীকে হত্যা করে এক সন্তকে জন্ম দিয়েছিল। এইভাবেই নিয়তির সেই ভয়ঙ্কর চক্রব্যূহ, যা ভৈরবকে অন্ধকারে ঠেলে দিচ্ছিল, মৌনী অমাবস্যার একদিনের মৌন ও অনুশোচনায় তা ভেঙে গেল। এক পাপীর নীরব আর্তনাদ ভগবান বিষ্ণু শুনেছিলেন এবং তাকে মুক্তির পথ দেখিয়েছিলেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, মানুষ যতই নিচে পড়ুক, যতই পাপ করুক, যদি সে সত্যিকারের অনুশোচনায় প্রভু শরণ নেয়, তবে তার জন্য মুক্তির দ্বার সর্বদা খোলা থাকে। ভগবানের করুণা অসীম। তিনি তার প্রতিটি ভক্তকে, সে যত পাপই হোক না কেন, ক্ষমা করে দেন। শুধু দরকার ক্ষমা চাওয়ার আন্তরিক আকাঙ্ক্ষা ও নীরব অন্তরের ডাক। তো এই ছিল মৌনী অমাবস্যার ব্রত মাহাত্ম্য। আপনাদের যদি ভিডিওটি সহায়ক বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এটি নিজের আপনজনদের সাথে ভাগ করে নিন, যাতে তারাও ভগবান শ্রী নারায়ণের কৃপা লাভ করতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।